হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার জেনিক্স। স্বাগত জানাই তোমাদের সবাইকে এই নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই এপিসোড শুরু করার আগে যারা ফার্স্ট এপিসোড দেখোনি তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারো। In audio. গুড মর্নিং বন্ধুরা। দেওরালি রিট্রিট হোমস্টে থেকে সকালটা ঠিক এমন দেখতে লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার সোজাসুজি দৃশ্য পুরো মন মুগ্ধ করে দেবে। তবে আমরা এই কাঞ্চনজঙ্ঘার ভিউ বেশি সময়ের জন্য দেখতে পারিনি। তোমরা যদি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসো তাহলে তোমরা নীল আকাশের সঙ্গে ঝকঝকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট সারতে। আরও একবার বলে রাখি, এই হোমস্টেতে থাকার জন্য 1500 টাকা পার হেড খরচ আছে, যার মধ্যে ফুডিং আর লজিং ইনক্লুডেড। তার মাঝে বন্ধুরা তোমরা কিছু ক্লিপস দেখে নাও এই দেওরালি রিট্রিট হোমস্টে থেকে নেওয়া। সুকিয়া পুকুরিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আজ আমাদের প্রথম সাইট সিইংয়ের উদ্দেশ্যে, যেটি হলো ধোত্রে। সুকিয়া পুকুরি থেকে ধোত্রের দূরত্বটা ঠিক 26 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সুকিয়া বাজার থেকে এই ডান দিকের রাস্তাটা আমাদের ধরতে হবে। এই রাস্তাটা ডিরেক্ট মানেভাঞ্জানে কানেক্ট করে, যেখান দিয়ে সান্দাকফু ট্রেক চালু হয়। মানেভাঞ্জান যাওয়ার পথে এই নাগথান পড়বে। তবে প্রবল বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তবে যাওয়ার পথে দেখলাম রাস্তার মেরামতির কাজ চলছিল। চলে এলাম মানেভাঞ্জান চেকপোস্ট। এখান থেকে ধোত্রের দূরত্বটা ঠিক 19 কিলোমিটার। প্রবেশ করে ফেললাম ধোত্রে। ধোত্রের মূল আকর্ষণ হলো ধোত্রের উচ্চতা, যেটি হলো 8550 ফুট ওপরে অবস্থিত। আকাশের মুখ ভালো থাকলে তোমরা অনায়াসে ধোত্রে থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের খুব ভালো দৃশ্য উপভোগ করতে পারবে। তবে আকাশের অবস্থা সেরকম পরিষ্কার না হওয়ায় আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ দেখতে পাইনি ধোত্রে থেকে। কাঞ্চনজঙ্ঘা পাহাড় ছাড়া তোমরা ধোত্রে থেকে আর একটা ভালো জায়গা ঘুরে দেখে নিতে পারো, যেটি হলো ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এই বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের এক অপূর্ব দৃশ্য। একদিকে যেমন সবুজ সাজে সেজে উঠেছে এই গাছপালা, অন্যদিকে মেঘেরা যেন কোথায় ছুটে চলেছে, সে যেন এক আলাদাই অনুভূতি। ধোত্রেতে ঘণ্টাখানেক সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আজ আমাদের দ্বিতীয় সাইট সিইংয়ের উদ্দেশ্যে, যেটি হলো শ্রীখোলা। হ্যাঁ বন্ধুরা, আর একটা জরুরি কথা তোমাদের জানিয়ে রাখি, আগের ব্লগে আমি বলেছিলাম আমাদের গাড়ি ভাড়া পার ডে 3500 টাকা করে পড়বে। তবে এই ধোত্রে শ্রীখোলা আসার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা প্লাস 1000 টাকা এক্সট্রা, কারণ ধোত্রে শ্রীখোলা রাস্তাটা অনেকটাই খারাই ছিল আর ল্যান্ডস্লাইড হওয়ার কারণে অনেক জায়গায় রাস্তা খারাপ হয়ে গেছিলো। চলে এলাম রিম্বিক চেকপোস্ট। একটা জরুরি কথা জানিয়ে রাখি, এখানে শ্রীখোলা যাওয়ার জন্য এই চেকপোস্টে তোমাদের নিজস্ব আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, তাছাড়া তোমরা শ্রীখোলা যাওয়ার পারমিট পাবে না।
ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এলাম শ্রীখোলা। নেপালি ভাষায় এই খোলা মানে নদীকে বোঝানো হয়। সত্যি এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এসে চোখের সামনে শ্রীখোলার দৃশ্য এক আলাদাই সৌন্দর্য তুলে ধরেছে। এখান থেকে ধোত্রের পিক পয়েন্টও দেখা যায়। আর এই ব্রিজটা হলো শ্রীখোলার আর এক মূল আকর্ষণ। নিচ দিয়ে ছুটে চলেছে অজস্র জোরে শ্রীখোলা নদী। আর এই ব্রিজের বয়সটা প্রায় অনেকটাই বেশি, তাই পাশেই একটা নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে যাতে যান চলাচল নদী পারাপার করতে পারে। পাহাড়ের এক প্রান্ত থেকে ভেসে আসা এই জলকে দেখে কে না চায় স্পর্শ করতে, তাই মনকে আর আটকাতে না পেরে নেমে পড়লাম শ্রীখোলা নদীতে। শ্রীখোলা থেকে ফিরতে ফিরতে আজ আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো, তাই আর কিছু দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আশা করছি এই এপিসোডটাও তোমাদের খুব মন কেড়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট, শেয়ার আর পজিটিভলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।